একটি ছোট ছেলে জানালার বাইরে দাঁড়িয়েছিল। সে দেখছিল তার ছোট ভাইকে নিয়ে ঘরের ভেতরে জন্মদিনের পার্টি হচ্ছে। বাবা মা অতিথিদের সঙ্গে আনন্দ করছে, কিন্তু সে যেন সেই পরিবারের কেউই নয়, একজন বাইরের মানুষ। হতাশ হয়ে যখন সে চলে যেতে যাচ্ছিল, তখন হঠাৎ একটি দাসীর সঙ্গে ধাক্কা লাগে। তার হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে যায়। শব্দ শুনে ঘরের ভেতরে লোকজন বেরিয়ে আসে। ছেলেটির মা রাগে বেরিয়ে এসে কিছু না জিজ্ঞেস করেই তাকে লাথি মারে। দাসী ওয়ানি কাঁদতে কাঁদতে বলল, মালকিন, ওকে মারবেন না। কিন্তু মা রাগে বলল, আমি ওকে মেরে ফেলব। 10 বছরের শিয়াও লিয়াং কাঁদতে লাগল। সে বুঝতেই পারছিল না কেন তার একসময়কার কোমল মা এখন তাকে এত ঘৃণা করে। শেষে তাকে ঠান্ডা ও স্যাঁতসেঁতে কাঠের ঘরে বন্ধ করে দেওয়া হলো। যদি দাসী ওয়ানি গোপনে তাকে খাবার না দিত, তাহলে হয়তো সে না খেয়েই মারা যেত। একদিন ওয়ানি তার শরীরের পুরনো দাগ দেখে খুব কষ্ট পেল। সে তাকে খাবার দিল এবং সান্ত্বনা দিল। হঠাৎ সে মালিক মালকিনের কথা শুনে ফেলল। সেখানে সে জানতে পারল সে আসলে এই পরিবারের সন্তানই নয়। আসল সত্য। শিয়াওলিয়াং কাঁদতে কাঁদতে ওয়ানিকে জিজ্ঞেস করল, আমার আসল বাবা মা কোথায়? ওয়ানি অনেক লুকানোর চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে একটি লাল স্কার্ফ বের করল। সে বলল, এটাই তোমার মায়ের রেখে যাওয়া একমাত্র স্মৃতি। আর জানাল, তার মা আগে সাংহাই শহরে থাকতেন। শিয়াওলিয়াং দৃঢ়ভাবে বলল, আমি সাংহাই গিয়ে আমার মাকে খুঁজে বের করব। 1927 সালে সাংহাই। তার বাবা জিয়ান হুয়া ছিলেন একজন বিপ্লবী। একদিন তিনি তার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে শত্রুরা তাকে ধরে ফেলে। স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য তিনি শত্রুদের অন্যদিকে টেনে নিয়ে যান। শেষ পর্যন্ত তিনি শহীদ হন। সেই সময়ে হাসপাতালে তার স্ত্রী মিনওয়েন সন্তান জন্ম দেন। বিপদের কারণে সহযোদ্ধারা মা ছেলেকে লুকিয়ে রাখে। মিনওয়েন বাধ্য হয়ে তার সন্তানকে গু চাচার কাছে রেখে যেতে হয়। বিদায়ের সময় তিনি নিজের লাল স্কার্ফ খুলে ছেলের গলায় জড়িয়ে দেন। দুঃখের শুরু। গু চাচার পরিবার খুবই গরিব ছিল। কিছুদিন পর বন্যা ও দুর্ভিক্ষ দেখা দেয়। ঠিক তখনই সাংগুয়ান পরিবার সন্তান দত্তক নিতে আসে। অসহায় হয়ে গু চাচা শিয়াওলিয়াংকে তাদের হাতে তুলে দেন। কিন্তু ভাগ্য নিষ্ঠুর ছিল। কিছু বছর পর সাংগুয়ান পরিবারের নিজের ছেলে জন্ম নেয়। তারপর থেকে শিয়াওলিয়াং আর পরিবারের ছেলে নয়, সে যেন এক দাসের মতো জীবন কাটাতে লাগল। মাকে খুঁজতে যাত্রা। সত্য জানার পর সেই রাতে ওয়ানি তাকে পালিয়ে যেতে সাহায্য করল। সে বলল, সাংহাই যাও, তোমার মাকে খুঁজে নাও। মাত্র 10 বছরের একটি ছেলে গলায় লাল স্কার্ফ বেঁধে একাই রওনা দিল সাংহাইয়ের পথে। রাস্তার ধারে ঘুমিয়েছে, ক্ষুধা সহ্য করেছে, কিন্তু মাকে খুঁজে পাওয়ার আশা কখনো ছাড়েনি। আবার নতুন বিপদ। পথে সে গু চাচার পরিবারের সঙ্গে দেখা পেল। তারা তাকে নিয়ে উহান শহরে তার মাকে খুঁজতে যাচ্ছিল, কিন্তু পথে শত্রুদের বোমা হামলায় নৌকা ডুবে যায়। গু চাচির স্ত্রী নিজের জীবন বিপন্ন করে তাকে কাঠের ভেলায় তুলে দেয়, কিন্তু নিজে বাঁচতে পারেননি। শিয়াওলিয়াং কাঁদতে কাঁদতে নিজের হাতে তার কবর দেয়। তারপর আবার একা রওনা দেয়। উহানে নতুন আশা। অবশেষে সে উহানে পৌঁছায়। সেখানে বিপ্লবীদের লাল পতাকা দেখে সে যেন মায়ের উষ্ণতা অনুভব করল। ঠিক তখনই একজন কর্মকর্তা তার লাল স্কার্ফ দেখে বুঝতে পারল, এই সেই ছেলে যাকে মিনওয়েন 10 বছর ধরে খুঁজছে। মায়ের সঙ্গে দেখা। পরদিন পার্কে তাদের দেখা হওয়ার কথা। শিয়াওলিয়াং দূর থেকে তার মাকে দেখে দৌড়ে গেল, কিন্তু মিনওয়েন নিজের পরিচয় লুকিয়ে বললেন, আমি তোমার মা নই। তিনি কাঁদছিলেন কারণ তার গোপন মিশন ফাঁস হয়ে যেতে পারত। শিয়াওলিয়াং কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি আমাকে চিনছ না? সে তার লাল স্কার্ফ খুলে দিয়ে বলল, এটা আমার মাকে দিয়ে দিও। শেষ পর্যন্ত পুনর্মিলন। কিছুদিন পরে বিপ্লবীরা উহান ছেড়ে ইয়ানান চলে যায়। মিশন শেষ হবার পর অবশেষে মিনওয়েন আর সহ্য করতে পারলেন না। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমি তোমার আসল মা। 10 বছরের বিচ্ছেদ, অসংখ্য কষ্ট আর অশ্রুর পর অবশেষে মা ছেলের পুনর্মিলন হলো। এই লাল স্কার্ফ শুধু একটি কাপড় নয়, এটি ছিল এক মায়ের ভালোবাসা, এক ছেলের আশা, আর ইতিহাসের অন্ধকার সময়ের অগণিত হারিয়ে যাওয়া শিশুর স্মৃতি।